অসুস্থ শিশুকে নিয়ে অপেক্ষায় এক ইথিওপিয়ান মা। চিকিৎসা নিতে এসেছেন তাদের মতো আরো কয়েকজন। সামান্য হলেও এখান থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আগে অনেক কষ্ট হতো। আমাদের গ্রামে অনেক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গেছে। এখন আমরা চিকিৎসা পাচ্ছি। রেড ক্রসের সাহায্যে আমরা বিনা খরচে চিকিৎসা নিচ্ছি। ওরোমিয়া অঞ্চলের পশ্চিম ওয়েলেগাতে সম্প্রতি সচল হয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র। সংঘাতের কারণে প্রায় 2 বছর বন্ধ ছিল এই গুনফি প্রাইমারি হেলথ সেন্টার। যুদ্ধের কারণে এই সেন্টার প্রায় 23 মাস বন্ধ ছিল। তখন যতটা সম্ভব গর্ভবতী মায়েদের বাঁচাতে আমরা গাধার গাড়ি দিয়ে কয়েক কিলোমিটার দূরের বেগি হাসপাতালে পাঠাতাম। ওরোমিয়ার সুপরিচিত ও বড় এই বেগি হাসপাতালও যুদ্ধের ক্ষত বহন করছে। যুদ্ধের দাগ চারপাশে, রাস্তায় পোড়া গাড়ি, ভাঙা বাড়ি আর হামলার আতঙ্ক। আফ্রিকার দেশ ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে স্বায়ত্ত শাসন নিয়ে বিরোধ অনেক দিনের। এই সংকটের পেছনে আছে ওরোমো লিবারেশন আর্মি বা OLA। 2018 সালে শান্তি চুক্তি হলেও তাদের একটি অংশ অস্ত্র ছাড়েনি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই চলছেই। সাম্প্রতিক বছরগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে। এতে আর সব খাতের মতো ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবাও। সংঘাতের মধ্যেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকার পরিবারগুলো লড়াই করছে ঘুরে দাঁড়ানোর জন্য। তাদের জন্য আশীর্বাদ হয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRCর কিছু উদ্যোগ। এখন তাদের পরিচালিত 20টির বেশি স্বাস্থ্যকেন্দ্রে ঔষধ, প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুধু এই অঞ্চলে 1 লাখের বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। ওরোমিয়ার এই সংঘাত মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। এক সময়ের উর্বর জমি আর জমজমাট বাজার আজ ধ্বংসস্তূপ। সাধারণ মানুষ বেঁচে থাকার লড়াই করছে। ICRC কর্তৃপক্ষ বলছেন, ওরোমিয়ায় যুদ্ধের ক্ষত অনেক গভীর, তাই পরিত্রাণের পথও অনেক দীর্ঘ। ফারদিন খান, স্টার নিউজ।